যে আপনার আমার আসল ঠিকানা কোনটা, কতটি ঠিকানা পেলাম, কিন্তু সব ঠিকানা থেকে আপনাকে আমাকে সব বের হতে হলো, ছাড়তে হলো। আপনাকে একটা আমি উদাহরণ দিচ্ছি প্রথমে, তারপরে আয়াতটা নিয়ে আসছে। একটা গাড়ি, একটা ট্রেনটা ফারাক্কা থেকে ছাড়ে আর মালদা পর্যন্ত যায়। কথাটা বুঝিয়েন ভালো করে। ফারাক্কা থেকে তৈরি হয় আর মালদা পর্যন্ত যায়। ট্রেনটা ফারাক্কার এদিকে ছিল না আর মালদার ওদিকে যাবে না। কথাটা বুঝিয়েন। ট্রেনটা ফারাক্কার এদিকে ছিল না আর মালদার ওদিকে যাবে না। মধ্যখানে কয়টা স্টেশন আছে ফারাক্কার আর মালদার ভিতরে? একটা চামাগ্রাম, একটা হলো গোড়মালদা, একটা হলো আপনার খালতিপুর, একটা হলো জামিরঘাটা। এই 4টা স্টেশন আছে। এই ভিতরে 4টা স্টেশনে গাড়িটা দাঁড়িয়ে থাকবে না। দাঁড়ালে কয় মিনিট দাঁড়াবে? 2 মিনিট, 5 মিনিট, হতে গেলে কাজ বিশেষে 1 ঘন্টা, 2 ঘন্টা, কিন্তু থেকেই যাবে না। থেকে যাবে না। তো গাড়িটা তৈরি হলো কোনঠে? ফারাক্কাতে। গাড়িটা শেষ হলো কোথায়? মালদাতে। এদিকেও ছিল না, ওদিকেও ছিল না, যাবে না। ওই রকমই হলো আপনার আমার জীবনটা। তৈরি হলাম বাবার পিঠে আর শেষ হয়ে যাবে জান্নাত জাহান্নামে যায়। বাবার পিঠের আগে ছিলাম না, আর জান্নাতের জাহান্নামের পরে, কিয়ামত পরে আর যাব না। তবে এই স্টেশনটিতে যেমন গাড়ি রুকে বেশিক্ষণ থাকে না, আপনার আমারও জীবনে কয়টা স্টপেজ এসছিল। তবে জংশনে গাড়ি কিছুক্ষণ বেশি রুকে, সিঙ্গেল স্টেশনে একটু গাড়ি কম রুকে না। সেম টু সেম আপনার আমার জীবনটা সেরকম। কোনোখানে একটু বেশি রুকে, বেশি বয়স, কোনোখানে কম বয়স। আল্লাহ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গাড়ি কোথা থেকে আপনার আমার খুললো? আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাকে বের করলাম সুলব মানে রিড়ের হাড্ডি থেকে, ওয়াতারাইব এবং হাড় পরা জায়গা থেকে। কথাটা মনে হয় বুঝতে পারলেন না। একটা সুলব মানে হলো রিড়ের হাড্ডি, আর তারাইব মানে হলো হাড় পরা জায়গা। এবার হাড় কারা পরে? না তো মহিলারা পরে। গয়না কারা পরে? মালা কারা পরে? না তো মহিলারা পরে। আর কোথায় পরে? না তো বুকের ওপরে পরে। এই আয়াতের মাধ্যমে বোঝা গেল মহিলার বীর্য হয় বুকের হাড্ডিতে, আর পুরুষের বীর্য হয় রিড়ের হাড্ডিতে। বুঝে গেলেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের বের করলাম কোথা থেকে? মিম বাইনি সুলবে ওয়া তারাইব, পিঠ থেকে এবং বুক থেকে। তৈরি হলাম বাবার পিঠে, বেরিয়ে আসলাম কোথায়? গেলাম দ্বিতীয় স্টেশন কোথায়? না তো মায়ের পেটে। মায়ের পেটে এবার আপনি আমি মার পেটে থাকলাম। আমার বন্ধুরা, গাড়ি যখন রাস্তায় চলে, গাড়িতে তেল মোবিল লাগে না? লাগে। তো আপনার আমার জীবনের গাড়ি চলতে শুরু হয়েছে, তেল মোবিল লাগেছে না লাগেনি? ওখানে আমার আল্লাহ ওখানে তেল মোবিল পৌঁছেছেন। এ দুনিয়ায় আসার পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে, সে অন্ধকারে তুমি খোদা করায়েছ পান। সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান। আলহামদুলিল্লাহ পড়বেন না? সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান। গাছ দিয়েছ শোভার জন্য, ছাদ করেছ আকাশ। এই পৃথিবীর জমিনে যদি এই গাছগুলো না থাকতো, পৃথিবীটা দেখে কেমন হাহাকার লাগতো না? ভয়ঙ্কর লাগতো দেখে মানুষকে, একবারে ভয়ানক দেখে লাগতো, ভালো লাগতো না, মন ভরতো না। এই গাছ দিয়ে শোভা আল্লাহ করে দিলেন, সৌন্দর্য দুনিয়ার বাড়িয়ে দিলেন, ছাদে করেছে আকাশ। আর চোখ দিয়েছে দেখার জন্য, শোনার জন্য কান। সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান। আলহামদুলিল্লাহ। আল্লাহ কানে যদি আওয়াজ না শোনার দিত, এই জায়গাখানে কে আসতেন?
একটা बहिरा मानुष আছে এখানে ए भैया यहाँ पर कोनो बहिर आदमी बा का अरे बहिर समझे ले लोग जेकर कान में सुनाई नहीं खे दे तो के बहिर कहल जाला बहिरा मानुष এখানে আছে ও শুনতে এসেছে কি আসেনি কেন আসেনি ও শুনতেই পাবে না আল্লাহর এত বড় দান কানটা পেয়েছি বলে শুনতে এসেছি ও বন্ধু আমার তাহলে সবই তোমার আলহামদুলিল্লাহ পড়া দরকার কিনা সবই তোমার দান হে আল্লাহ সবই তোমার দান দ্বিতীয় স্টেজ পেয়ে চলে আসলাম মায়ের পেটে এবার মায়ের পেটে কিছুক্ষণ দাঁড়ালাম কিছুক্ষণ থাকলাম থাকার পরে এবার চলে আসলাম আল্লাহর জমিনের জকশনে নাকি এটা জকশন মায়ের পেটে ছিলাম এটা সিঙ্গাল আর এখানে পড়ে গেলাম জকশনে এবার আপনারা বলেন সিঙ্গাল স্টেশনে বেশি প্যাসেঞ্জার থাকে না জকশনে বেশি প্যাসেঞ্জার থাকে সবাই বলবেন জকশনে বেশি প্যাসেঞ্জার থাকে আল্লাহর জমিনে প্যাসেঞ্জার বেশি আছে না নাই এবার আপনারা বলেন যে জকশনে যত মানুষ আসে এরা কোথাও যাওয়ার জন্য আসে কেউ ওখানে বসবাস করার জন্য আসে না আসে স্টেশনে যত মানুষ আসে কেউ বসবাস করার জন্য আসে কোথাও যাওয়ার জন্য আসে সফর করার জন্য তো আমরাও কেন এসেছি এখানে সফর করার জন্য दो दिन का ठिकाना बा दुनिया मुसाफिर खाना बा बचपन बीतल अरे बीतली जवानी आइल बूढ़ापा फिर भी छूटल नानादानी छूटल नानादानी बचपन बीतल अरे बीतली जवानी आइल बूढ़ापा फिर भी छूटल नानादानी छूटल नानादानी मोतिए बहाना बा दुनियाए मुसाफिर खाना बा दो दिन का ठिकाना बा दुनियाए मुसाफिर खाना बा এবার সবারই ট্রেন কি একসাথে আসে আসে না কোনোটা আছে 8টা 5-এ কোনোটা আছে 10টা 11-তে সময় সময় হিসাবে আসে আর যে রুটের যে যাত্রী সেদিকে চড়ে চলে যায় কেউ আধ ঘন্টা টাইম বেশি পায় কেউ আধ ঘন্টা সময় কম পায় ওই রকমই আল্লাহর জকশনে দুনিয়াতে যত মানুষ আছে কেউ থাকার জন্য আসেনি গাড়ির যেমন একটা সময় নির্ধারিত আছে 5টা বাজে 10 মিনিট 8টা বাজে 3 মিনিট আছে না নাই সব গাড়ির একটা টাইম দেওয়া আছে ওই রকমই বন্ধুরে সব মানুষের জীবনের গাড়ির একটা টাইম দেওয়া আছে আল্লাহ বলেন ওরে বান্দা দুনিয়ার গাড়ি তো 5-10 মিনিট লেট হতে পারে আধ ঘন্টা 1 ঘন্টা লেট হতে পারে কিন্তু তোর মরণের গাড়ির যেটা টাইম আমি আল্লাহ বলেন আমি আল্লাহ তো নির্ধারিত করে দিয়েছি ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন এই গাড়ির টাইম নির্ধারিত আছে এই গাড়ি লেট হবে না 8 বাজে 3 সেকেন্ডে আছে 3 সেকেন্ডেই আসবে 2 সেকেন্ড লেট হবে না 5 বাজে 2 মিনিট লেট আছে এখনো রাত বেশি হয়ে আছে এই গাড়ি 12টাও দেখে না শীতও লাগে না কোহরা শীত পড়লে কুয়াশা পড়লে গাড়ি একটু স্লো হয়ে যায় এই গাড়ি লেটে পৌঁছে কিন্তু মরণের গাড়ি আপনার লেটে কুয়াশাতে আড়াইবে না পানিতে রুকবে না বর্ষাতে রুকবে না আপনার কাছে এসে থাকবে আর প্যাসেঞ্জারকে তুলে নিয়ে যাবে আমার বন্ধুরা এবার দুনিয়া থেকে সবাই যে চলে যাব
এবার যাব কোনখানে? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, মানুষ আমাকে কি করে অস্বীকার করতে পারো? ও মানুষ, তুমি মৃত ছিলে, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে জ্যান্ত করলাম, তোমাকে জীবিত করলাম, সুম্মা ইউমীতুকুম, ফের তোমাকে মরণ দিব, সুম্মা ইউমীতুকুম, মরার পরে আবার আখিরাতে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, ফের তোমাদের সকলকে আমার কাছে আসতে হবে। আমার বন্ধুরা, তাহলে এখানে আল্লাহ দুবার মরণের কথা বললেন আর দুবার জীবনের কথা বললেন। প্রথম মরণ মৃত্যু ছিলাম কখন? যখন বীর্য রূপে ছিলাম তখন। আর মার পেট থেকে যখন বের হলাম জিন্দা রূপে, তখন এটা হলো প্রথম জীবিত। এবার ফের দুনিয়া থেকে আল্লাহ বলেন মত দিব। এবার 60 বছর পরে মরে গেলাম, দুবার মরণ হয়ে গেল। সুম্মা ইউহয়ীকুম, এবার আল্লাহ আপনাকে আবার জীবিত করবেন মরার পরে। আর আল্লাহর কাছে আপনাকে যেতে হবে। ওখানে যাওয়ার পরে আপনার আসল ঠিকানার বাছাই হবে।